Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and is taking away all my party documents? ছিনতাই করা হচ্ছে তাঁর দলের ভোটের রণকৌশল, হাতিয়ে নেওয়া হচ্ছে তথ্য ও নথি। আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির অভিযানকে রাজনৈতিক তাৎপর্য দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে দিনভর তোলপাড় পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। 8 জানুয়ারি বৃহস্পতিবার ঠিক কী ঘটল? ভোর 5টা ইডির টিম পৌঁছয় লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে। সকাল 7টা ইডির অন্য টিম পৌঁছয় সল্টলেকে আইপ্যাকের অফিসে। সকাল 7টা ইডির আরও টিম যায় প্রতীক জৈনের বাড়িতে। বেলা 12টা প্রতীক জৈনের বাড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী। মাত্র 15 মিনিট বাড়ির ভেতর ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15 মিনিট পর তার হাতে একটি ফাইল নিয়ে বেরিয়ে যান এবং সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया. Because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. বৃহস্পতিবার বারবেলা প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর গন্তব্য সল্টলেকের সেক্টর 5-এর অফিস। সেই অফিস থেকে বেশ কিছু নথি এনে রাখা হয় তাঁর গাড়িতে। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে আরও একবার দলীয় তথ্য ছিনতাইয়ের অভিযোগ করেন তিনি। हमारा स्ट्रैटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं, हमारा वोटर लूट करते हैं, हमारा बंगाल को लूट करते हैं, हमारा भाषा को लूट करते हैं। क्या है आप लोगों के लिए भविष्य? इससे और भी खराब हो। जितना भी सीट आपको मिलना चाहिए था, इससे तो अब जीरो में आ जाएगा। आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर, প্লিজ কন্ট্রোল ইওর হোম মিনিস্টার। ঘড়িতে সময় ঠিক বেলা 3টে, আর এই সময় আইপ্যাকের অফিসের ঠিক নিচে এই জায়গায় বেসমেন্ট, আর এখানেই দাঁড়িয়ে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। ঠিক এই স্লোপিংটার ওপরে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এই গাড়ির ভেতরেই বেশ কিছু নথি নিয়ে এসে রাখা হয়েছে এবং সেই নথি সমৃদ্ধ নথির সঙ্গে এই গাড়িটি এই জায়গায় রাখা হয়েছে। এবং তার ঠিক বাইরে ছবিটা যদি আমরা দেখাই, সেখানে তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। তাদের বক্তব্য, তারা বিভিন্ন ওয়ার্ড থেকে এসছেন তাদের কাউন্সিলরের সঙ্গে তাদের নিজস্ব তাগিদ থেকে। বেলা যত গড়ায় তত বাড়ে রাজনৈতিক উত্তাপ। একদিকে ইডিকে ধিক্কার জানিয়ে প্রতিবাদে নামেন তৃণমূল কর্মীরা, অন্যদিকে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিরোধী দলনেতা। আমি মুখ্যমন্ত্রী যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক। কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন, রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়, এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে। আপনার যখন ফিরাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল, এরা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার যে সাংবিধানিক অধিকার আছে সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা যাবে। ঠিক 4:15 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরোলেন আইপ্যাকের অফিস থেকে, অন্য একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আবারও ফিরবেন এখানে, এমনটাই জানিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ডামাডোলের মাঝে বিবৃতি জারি করে ইডি। জানানো হয়, কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গ ও দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি চলেছে। এর সঙ্গে ভোটের কোনো যোগ নেই। মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদের অপব্যবহার করে তল্লাশি চলাকালীন নথি নিয়েছেন দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চায়। অনুমতি মেলায় শুক্রবার সেই মামলার শুনানি। এদিকে বাড়ি থেকে গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগে এফআইআর দায়ের প্রতীক জৈনের পরিবারের। ঘটনার প্রতিবাদে শুক্রবার যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক অফিসে ইডি অভিযান ভোটমুখী পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ অনেকটাই বাড়িয়ে দিল।